বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এখানে আমি মূলা কেটে নিছি। এই মূলা দিয়ে আমি আজকে ঘন্ট করব। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছের মাথা নিছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে এই মূলা ঘন্ট করব। তাহলে সবাই পুরো ভিডিওটা দেখে নিও, সবাই পাশে থেকো। এখানে আমি পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজ পাতা কেটে নিছি, ধনিয়া পাতা কেটে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি। এগুলো দিয়েই আমি আজকে মূলাটা ঘন্ট করব। দেখো তাহলে কীভাবে আমি ঘন্ট করি, খুব সহজে ঘন্ট করব, খুবই কম মশলায় আমি আজকে মূলা ঘন্ট করব। তাহলে আমি রান্না বসিয়ে দিই, তারপর আবার দেখাবো। বন্ধুরা, আমি মূলার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এই মাছের মাথাগুলোর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে ভালোভাবে ভাজা করে নিব পেঁয়াজের সাথে, কাঁচামরিচের সাথে। এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম। আমি সব মশলা কম কম করে দেবো, কারণ মূলা হালকা মশলা দিলে ভালো লাগবে। এখন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। কারণ আমি এই মূলার তরকারি আমি পরে বাগার দেবো, এই জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই যে মাছের মাথাটা একবারে ভেঙে দিছি, ভেঙে দিছি, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সব মশলাগুলো মিশিয়ে দিই। আমি সব মশলা কিন্তু কম কম দিছি, মূলার তরকারি বেশি জালও দেব না, জালও কম দেবো, সব মশলাও কম দেবো। তাহলে আমি ভালোভাবে কষিয়ে নিই। আমার মূলা অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। আমি মূলায় পানি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কষাইতে কষাইতে মূলা গলে গেছে। এই যে দেখো বন্ধুরা, আমার মূলা হয়ে গেছে। এখন আমি নামিয়ে বাগার দিয়ে দেবো। এখন আমি মূলা ঘন্ট বাগারের জন্য তেল দিয়ে দিলাম। এখন আমি একটা শুকনো মরিচ ছিঁড়ে দিছি আর কিছু আস্ত জিরে দিছি বাগারে দিয়ে দিলাম। যে কোনো বাগারে একটা শুকনো মরিচ দিলে আলাদা একটা গ্রান আসে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার বাগারটা ভাজা হয়ে গেছে। এখন আমি মূলাটা দিয়ে দিলাম। এখন এই ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে মূলা ঘন্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে মূলা ঘন্ট কেমন হলো সবাই কমেন্টস করবে। আমি এর মধ্যে একটু গুঁড়া মরিচ দিই নাই, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করছি। তাহলে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।